সকালে ঘুম থেকে উঠে আমি রওনা দিলাম বারিন্দার উদ্দেশ্যে। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি হয়তো কোনো বিশেষ জায়গায় যাচ্ছি, আসলে তা না। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আজাইরা ও গরিব প্রোমেক্স ওয়ালা বারান্দায়। তো আশপাশের পরিবেশ দেখে আমার নিজেরই কেমন যেন লাগছে। তো সরাসরি চলে গেলাম বৃষ্টির দিকে। এখন বৃষ্টির অবস্থা কি সেটাই দেখবো, এবং হাতটা যখন বাড়িয়ে দিলাম বৃষ্টির দিকে, তখন দেখি কি যে বৃষ্টি পড়ার নামে বৃষ্টি আমার হাতে কোনো স্পর্শ হয়নি। মনে হচ্ছিল যে আমি কোনো ময়লার ডাস্টবিনে এসে দাঁড়িয়েছিলাম, এমন লাগছিল। সো আনফর্চুনেটলি আমার সাথে এমনই হয়ে থাকে, যখনই বৃষ্টি ছুতে যাই বৃষ্টি নাই। সো আরেক দিকে চেষ্টা করলাম, এখন ওই দিকেও গিয়ে দেখি নাই। সো গাছটা দেখে এটা হচ্ছে কি আমার কাঁঠাল গাছ। সো গাছটা আমি অনেক যত্নে পেলেছি প্রায় 3 মাস, কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি গাছটাতে কোনো পানি দিইনি। এবং অবশেষে দেখলাম যে একটা নিম গাছ রয়েছে। নিম গাছটা তো আমার না, তো পাতা ছিঁড়তে গিয়ে আমি একটু ভয় পেয়েছি, কেনেকে দেখে ফেলে। সো আপনারা এবং ভয়ে হয়তো অনেক পেয়েছি। এদিকে বৃষ্টির ঘগর ঘগর শব্দ আমার কানে এসে লাগে, আর আমি হতমত খেয়েছি। তো আজ একটা চাল বাদ দিয়ে চলুন, এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেন কাজে। যে আমি কিনা আজকে হচ্ছে যেহেতু বৃষ্টির দিন পেন্টিং করি, তো স্কুলে যাওয়ার টাইম হয়েছে। স্কুলে যাবো না স্কুলে যাবো না সেই হচ্ছে এদিকে দেখি স্কুলে যাওয়ার সময় পেন্টিংটি করতে আমি কোনো স্কেচ বুকের ব্যবহার করিনি, আমার বাসায় থাকা ডায়েরিটিরই ব্যবহার নিয়েছি, কারণ আজ গরিব বলে। তো প্রথমত আমি জানালার পাশে চেয়ে রয়েছিলাম, তো সকলেই আমার দিকে চেয়ে রয়েছে যে আমি করছি। এদিকে ভয়ে আমার হাত পা আরো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, কখন যেন স্যার ম্যাডামরা এসে আমাকে একদম ভ্যানিশ করে দেয়। এদিকে দেখতে দেখতে আমার পেন্টিংটি অবশেষে ফিনিশ হয়ে গেল।